বউ নিয়ে কোথাও যাই না, কারণ কোন জায়গায় বইরা কত বড় খাটাস তার পুরোপুরি বক্তব্যটা শুনলেই বুঝতে পারবেন। সে এত বড় বড় ধাড়ি রাখছে, তো লম্বা লম্বা পাঞ্জাবি পরছে। আমি বলতে চাই তার এই ধাড়িগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আর তার যে লিবাস, তার লিবাস হচ্ছে ওই খ্রিস্টান পাদ্রীর লিবাস। তো ওই খানটা সে বলতেছে যে হিজাব আল্লাহ তাআলার একটা ফরজ বিধান, পর্দা করা। পর্দা করলে নাকি সে মানুষ চিনতে পারে না, সে নাকি তার বউকে নিয়ে কোনো জায়গায় যায় না। আরে বেটা, তুই তোর বউকে নিয়ে কোনো জায়গায় যাস না, তোর ব্যক্তিগত, তোর পার্সোনাল ব্যাপার। তুই আল্লাহ তাআলার বিধানের উপর কিভাবে আপত্তি করতে পারস? বুড়ার ঘরের বুড়া হয়েছে, তারপরও খাটাসগিরি যায় নাই। দেখেন এর কথাবার্তা কি বলে। পর্দার উপরে আল্লাহ তাআলার ফরজ একটা বিধানের উপর কথা চলছে, আপত্তি করছে। আমি বলতে চাই তার ইমান নাই, সে ইমান হারা হয়ে গেছে, কাফের হয়ে গেছে, সে মুনাফিক। সংসদ এত পবিত্রতম একটা জায়গা, এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় সে আল্লাহ তাআলার ফরজ বিধানের উপর আপত্তি তুলছে, এবং কি বিভিন্ন বোন এই সংসদের ভিতর ছিল যারা পর্দার সহিত ছিল, তাদেরকে সে কটূক্তি করেছে, পার্সোনাল রিয়েলিটির উপর সে আঘাত করেছে। অবশ্যই তার বিচার হতেই হবে। পার্সোনাল রিয়েলিটির উপর কেন সে আঘাত করলো, এটার বিচার হতেই হবে। কাটাসের বাচ্চা কয়কে দেখে। বউ নিয়ে কোথাও যাই না, কারণ কোন জায়গায় কে কি বলে দেয় বিপদে পড়বো। শুধু এই কথাটি বলবো, খুব দুঃখ পাই। এতদিন বেঁচে থাকবো এটা তো কথা ছিল না। তাই স্যার চলে গেছেন, না তার দায়িত্বের সামনে থাকলে ভালো হতো। আপনাদেরকে চেনা সত্য কত কঠিন, এই কারণে কঠিন। খন্দকার মোশাররফ সাহেব আছে, 2000 সালে তাহের ভাই সহ এমপি হওয়ার পরে, উনি মন্ত্রী হওয়ার পর আমাদের সব মন্ত্রীদেরকে, এমপিদেরকে দাওয়াত দিয়েছে বউ নিয়া। আমি আবার বউ নিয়ে কোথাও যাই না, কারণ কোন জায়গায় কে কি বলে দেয় বিপদে পড়বো। পারতো যাই না, তো আমি বউ নিয়ে যাই নাই, কয়েকজনে বউ নিয়ে যায় না, কিন্তু তার ভাই বউ নিয়ে গেছে। ঢুকার পর দেখি একটা কিছু হাঁটতেছে। আমি বললাম যে তার ভাই ভাবি কই? কই যে ওই যে। আমি বললাম আপনি যে বদলাই আনেন না, এটা কেমনি বুঝবো? মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা। আপনারা আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য প্লিজ, পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না, ঠিক না। আপনারা মাননীয় সদস্য আপনারা বসেন। লেট মি মাননীয় স্পিকার বসেন। প্রতিবাদ করা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসেন। কাউকে কিছু বলিনি, অতীতে একটি ঘটনা আমার গল্প বলেছি। এই আপনারা বসেন দয়া করে। মাননীয় সদস্য, মাননীয় সদস্য আপনি বসেন। মিস্টার মাসুদ আপনি বসেন, বসেন বসেন, আপনারা বসেন। মাননীয় স্পিকার, প্লিজ টেক ইউর সিট অল দ্য মেম্বার্স। মিস্টার নাজিবুর রহমান বসেন আপনি। মিস্টার নাজিবুর রহমান বসেন। যদি ছোট হয়ে থাকেন ক্ষমা চাইছি, আমি কাউকে ছোট মিন করি না। বসেন, দেখেন আমি কি বলি, বসেন। ঠিক নয়। নাজিবুর রহমান সাহেব বসেন। মেম্বার অফ পার্লামেন্ট আপনারা বসেন দয়া করে। আহা, সবাইকে তো দেয়া যাবে না, বসেন। ওনাদের বসেন। মাননীয় সদস্য আপনি একটু থামুন দয়া করে। আপনারা বসেন। সম্পর্কে জানতে হলে মিস্টার মাসুদ আপনি বসেন, বসেন বলতেছি। মিস্টার মাসুদ আপনাকে বসতে বলতেছি। প্লিজ অল অফ দ্য মেম্বার্স টেক ইউর সিট।
অল অন দ্য মেম্বার্স প্লিজ টেক ইউর সিট। বিরোধী দলের চিফ হুইপ আপনি বসেন, বসেন, সকলেই বসেন। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনি যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে, এই অংশটুকু এক্সপান্স করা হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি মাননীয় সদস্যবৃন্দ, Thank you. অল দ্য অনারেবল মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, অল দ্য অনারেবল মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, প্লিজ একটু শুনুন দয়া করে। বল। প্রিয় দর্শক, শুনলেন তো এই কাটাচের কথাগুলা। কাটাস মাথা কথা, বুড়া হয়ে গেছে, তারপরেও শয়তানি যায় নাই, কোনো ধরনের ইনসাফ বোধ তার ভিতরে নাই। বিবেক, বিবেক পচা মানুষ। এই বিবেক পচা মানুষ কিভাবে সংসদে যায় আমি তো কোনোভাবেই বুঝতে পারতেছি না। এই মনিরুল বিএনপির এই কাটাসের জবাব, উচিত জবাব দিয়েছেন আমাদের শায়েখ চরমনাই। তার কথাগুলো আমরা একটু শুনি। আমি যে বলছি দাড়ি, আমি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। আমি মনে করি ওনার টুপি, এটা নবী আলী সালাতের টুপি না, এটা ইহুদিদের টুপি। আর আমি মনে করি ওনার পোশাক এটা সুন্নতি পোশাক নয়, এটা খ্রিস্টান পাদ্রীদের পোশাক। কিন্তু উনি বোরখার বিরুদ্ধে কথা বলার কারণে মুফতিদের কাছে ফতুয়া জিজ্ঞাসা করা উচিত ওনার ঈমান আছে কি নাই। ইদানিং দেখলাম সংসদে সেই দাড়িওয়ালা, বিশাল দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিও পড়ছে বেচারা, ধবধবে সাদা দাড়ি, বোরখার বিরুদ্ধে কথা বলেছেন, পর্দার বিরুদ্ধে কথা বলেছেন। বেচারার নাম মনিরুল হক। আমি তো ওনাকে দেখে ভাবতাম একজন ভালো লোক, ইসলাম প্রিয় লোক, কিন্তু উনি বোরখার বিরুদ্ধে কথা বলার কারণে মুফতিদের কাছে ফতুয়া জিজ্ঞাসা করা উচিত ওনার ঈমান আছে কি নাই। আমার যতটুকু তাহকিক, আল্লাহ পাকের কোনো বিধানের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ঘৃণা করে, অপছন্দ করে, কেউ যদি অপছন্দ করে, ঘৃণা করে আল্লাহ পাকের কোনো বিধানকে, সাথে সাথে বেঈমান হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। আমি জনাব তারেক সাহেবকে বলবো, আপনি সতর্ক থাকুন। আপনাকে বিতর্কিত করার জন্য এই সমস্ত নাস্তিক শক্তিরা বিভিন্ন রূপে, ওই মনিরুল হক সাহেবের দাড়ি আমি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। আমি মনে করি ওনার টুপি এটা নবী আলী সালাতের টুপি না, এটা ইহুদিদের টুপি। আর আমি মনে করি ওনার পোশাক এটা সুন্নতি পোশাক নয়, এটা খ্রিস্টান পাদ্রীদের পোশাক। ওনাকে তওবা করতে হবে, মাপ চাইতে হবে। যদি উনি তওবা না করেন, মাপ না চান, তাহলে বাংলাদেশের মুসলমান ওনাকে কোনো অবস্থায় দিয়ে ছাড়বে না। মনিরুল বলতেছে হ্যাঁ নাকি হ্যাঁ বোর্ডে লয়ে গেছে, না যাই না। আরে বেটা, তুই তোর বোর্ডে লয়ে যাস না, তোর পার্সোনাল ব্যাপার। আরেক বেড়ের উপরে হাত তুলেছ কোন কারণে? হ্যাঁ বলতেছে বউ নিয়ে গেলে অনেকে অনেক কথা বলতে পারে। বিশেষ করে বলতেছে, হ্যাঁ বলতেছে যে ভাবি নাকি অন্য কেউ আসছে সাথে, এই কথাটা তোলার জন্য সে মূলত কোসাটা দেওয়া, যে তাহার সাহেবকে নাকি সে বলেই ফেলছে যে ভাই সাথে কি ভাবিকে আনছেন নাকি পরিবর্তন করে বদলে আনছেন। কত বড় কটূক্তিপূর্ণ কথা সে বলতে পারে। মানে তার মেজাজ, তার মাইন্ড এত নিকৃষ্ট, এত পচা, আর বলা বাহুল্য। তার কথার জবাব, তারা এই ঘটনাটা পুরোপুরি দেখেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলা। আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্স খোলা আছে, আপনারা পড়ে যাবেন। এই কাটাস সম্পর্কে 2 লাইন আপনারা লিখে যাবেন, সে কত বড় কাটাস। আপনার বিবেক, আপনার মন, মাইন্ড কি বলে তার সম্পর্কে অবশ্যই লিখে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।